ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। আজকে আমি তোমাদেরকে পড়াবো যে সিডিপির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে অনেকগুলি কোশ্চিন আসে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবেই। শুধুমাত্র এখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে পারে তোমরা যে ধরনের কোশ্চেন আসুক না কেন এখান থেকে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি সলভ করতে পারবা। আমি সর্বপ্রথম তোমাদেরকে থিওরি, যেগুলো টার্মিনোলজি আছে আর কি ধরনের কি হয় না হয়, এ টু জেড আমি তোমাদেরকে ডিটেলে পড়াবো ইনশাআল্লাহ। আর শেষে তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা ফের এই টেক্সট যেগুলো তোমাদেরকে পড়াবো, যে থিওরি পড়াবো, যে রুল পড়াবো, এর উপরে বেস করে তোমরা সেটা অ্যান্সার দিবা ইনশাআল্লাহ। ওকে, তো সর্বপ্রথম দেখো, এখানে আমি কয়েকটি ছবি দিয়েছি, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের, এখানে করে একটা ছেলে এখান থেকে এইভাবে করে এগুলো দেখে পড়াশোনা শিখছে, কেউ এগুলো জিনিস দেখে পড়াশোনা শিখছে, কেউ এই যে কম্পিউটারে শিখছে, কেউ ল্যাপটপে শিখছে, কেউ চার্ট দেখে শিখছে, মানে কেউ শুনে শিখছে, ঠিক আছে, কেউ খেলাধুলার মাধ্যমে শিখছে, মানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ, তাই না? এই চার্টের মধ্যে বর্ণনা করা হয়েছে যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট বিভিন্ন পদ্ধতি দিয়ে পড়াশোনা করে, সেগুলো ডিটেল আমি তোমাদেরকে নিচে পড়াবো কি কি ধরনের। সাধারণত আমরা জানি একটা নর্মাল শিশু আর একটা স্পেশাল শিশু হয়, তাই না? নর্মাল যেমন তোমরা পড়াশোনা করছো নর্মাল, আর স্পেশাল শিশু মানে সে বাচ্চার মধ্যে শিক্ষাগত দিক থেকে, লার্নিং এর দিক থেকে, শিক্ষা অর্জন করার দিক থেকে কিছু ডিসঅর্ডার রয়েছে। তাদের মধ্যে কি রয়েছে? ডিসঅর্ডার। ডিসঅর্ডার কাকে বলে? অসুখ, ঠিক আছে, ডিজিজ রয়েছে, ঠিক আছে, তারা এক ক্যাটাগরি। তাহলে প্রথমত আমি কি করব, যে বাচ্চারা, যে চিলড্রেনরা কি করে শিক্ষা অর্জন করে প্রাথমিকভাবে, সেগুলিকে কি করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা জেনারেল লার্নার আর একটা হচ্ছে স্পেশাল চিলড্রেন লার্নার। ওকে, এতখানি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? হ্যালো? জি স্যার। একটা হচ্ছে সাধারণ সাধারণ শিশু, যারা সাধারণ শিশু পড়াশোনা করে, একটা হয়ে গেল। আর একটা কি হচ্ছে? স্পেশাল শিশু। একটা সাধারণ শিশু আর একটা স্পেশাল শিশু। আবার যারা সাধারণ রয়েছে তাদের অনেক ক্যাটাগরি রয়েছে, আবার স্পেশাল যারা রয়েছে তাদের অনেক ক্যাটাগরি রয়েছে। এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা সেগুলো ডিটেলে পড়বা। দেখো, টাইপস অফ লার্নিং স্টাইল, এটা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের, যে ছাত্ররা কি কিভাবে পড়াশোনা করে। প্রথমে কি আছে, যে শিক্ষা অর্জন করার স্টাইল কি কি। তো প্রথমে কি রয়েছে? ভিজুয়াল লার্নার্স। ভিজুয়াল মানে চোখে দেখে দেখে পড়াশোনা করে। ওকে, ভিজুয়াল মানে চোখে দেখে দেখে পড়াশোনা করে, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে কিসের? আ চাইল্ড আন্ডারস্ট্যান্ড দি সোলার সিস্টেম বেটার বাই লুকিং অ্যাট এ ডায়াগ্রাম অফ প্ল্যানেটস। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম বানা আছে, ঠিক আছে, এই যে এগুলো ডায়াগ্রাম। তো বইয়ে পড়ে বাচ্চারা যেটা বুঝতে না পারে, কিন্তু ডায়াগ্রাম দেখে বাচ্চারা সেটাকে বেশি বুঝে যায়, ঠিক আছে। তো সেটা কি বলে? ভিজুয়াল লার্নার্স। মানে চোখে দেখে, শুনে নয়, চোখে দেখে কিছু জিনিস তোমাদের সামনে যদি আমরা কি করি, কোনো বিষয়ের উপরে একটা মুভি চালিয়ে দিই, একটা ফিল্ম চালিয়ে দিই, ঠিক আছে, আর হিস্ট্রির বই তোমাদের দিই, ঠিক আছে, তো দুইটির মধ্যে কোনটা বেশি তোমরা শিখবা? বলো। মুভি দেখে। যেটা মুভি দেখতে দেখে পাবো। দেখতে পাবা চোখে, সেটা হচ্ছে ভিজুয়াল লার্নার্স। ওকে, তারপরে এসো অডিটরি লার্নার্স। অডিটরি লার্নার্স
এবার অডিটরি কাকে বলে, মানে অডিয়েন্স কাকে বলে, যারা শুনে, শ্রোতা, তাই না? কখনো কখনো কি হয়, কিছু স্টুডেন্ট কি হয়, শিক্ষা অর্জন করে শুনে শুনে শিক্ষা অর্জন করে। সেটা কতটা বুঝতে পেরেছে না বুঝতে পেরেছে সেটা ফ্যাক্টর নয়, শুনে শুনে শিক্ষা অর্জন করে। ফর এক্সাম্পল, কোন, যেমন আমরা কলেজে পড়াশোনা করি, তো কলেজ আগে কি হতো, একজন প্রফেসর এলেন, প্রফেসর আসার পরে ঠিক আছে কোনো চ্যাপ্টারের উপরে কি দিয়ে দিলেন, একটা লেকচার দিয়ে দিলেন, তারপরে আমরা কি করলাম, সেটাকে শুনে শুনে শিক্ষা অর্জন করলাম, তাই না? কিন্তু এখন আধুনিক যুগে কি রয়েছে, অডিও রয়েছে এবং ভিজুয়ালও রয়েছে। যেখানে প্রয়োজন মনে হয় সেখানে ভিডিওর মাধ্যমে বোঝানো হয়, পিকচারের মাধ্যমে বোঝানো হয়, আর যেখানে প্রয়োজন পড়ে সেখানে সাউন্ডের মাধ্যমে পড়াশোনা শেখানো হয়। তো অডিটরি লার্নার্স কাকে বলে, এমন শিক্ষার্থী, ছাত্র ছাত্রী যারা কি করে, লেকচারের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, ঠিক আছে, শুনে শুনে, অডিটরি মানে শুনে শুনে, টিচারের মুখ থেকে শুনে, অথবা একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে তার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে, সেটা কি বলা হয়, অডিটরি লার্নার্স বলা হয়। ওকে, তারপরে পড়ো কি লেখা আছে, ট্যাকটাইল লার্নার্স, ট্যাকটাইল লার্নার্স, কিনেস্থেটিক, কিনেস্থেটিক অথবা ট্যাকটাইল লার্নার্স কাকে বলে, এমন লার্নার, ঠিক আছে, যারা চোখে দেখে নয়, কানে শুনে নয়, বরং হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, মানে ট্রেনিং এর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে। তোমরা জানো কি অনেক মানুষ আছে পৃথিবীতে, ফর এক্সাম্পল যারা মোটর বাইক ঠিক করে, মোটর সাইকেল, অনেক তুমি দেখতে পাবা যেখানে করে ওয়ার্কশপে কাজ করে, অনেক বাচ্চা আছে যারা এবিসিডিও জানে না, এবিসিডিও জানে না, কিন্তু তাদেরকে যদি মোটর বাইক যদি ঠিক করতে, মোটর সাইকেল নিয়ে দাও, যে এটা ঠিক করে দে তোর বাবু, তোমাদের 2 মিনিটের মধ্যে সেটা ঠিক করে দিবে। তো এটা শিক্ষা কি দিয়ে, চোখে দেখে না শুনে না কিভাবে, হ্যান্ডস অন প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে। তোমাদের যদি আমি শিখিয়ে দিই এ থেকে জেড পর্যন্ত এইভাবে টাইপ করতে হয়, তোমরা যদি কম্পিউটারের কিয়ে নিজের হাত রেখে যদি কি না করো, সেটাকে যদি প্র্যাকটিস না করো, তাহলে কি কোনোদিন টাইপিং শিখতে পারবা? না। তাহলে যদি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, হ্যান্ডস অন প্র্যাকটিসের বেসিসে, ঠিক আছে, যদি ঠিক আছে তুমি কোনো জিনিস শিখো, তাহলে সেটাকে কি বলা হয়, তোমার কিনেস্থেটিক অথবা ট্যাকটাইল লার্নার্স। হাতে কলমে, হাতে কলমে বলে নয়, লিখে না, ওটা আলাদা, রিডিং রাইটিং ওটা আলাদা, এটা প্র্যাকটিক্যাল, হাতে, হাতে কলমে নয়। হাতে তুমি হাতে লিখলা আর কলমে লিখছো, লেখার সাথে কোনো সম্পর্ক নয় এখানে, শুধু প্র্যাকটিসের সম্পর্কে। লেখার সাথে নয় স্যার, প্র্যাকটিক্যালি ফিল্ডে যেগুলো শেখা হয় সেগুলোর কথা বলছি। একদম নিজের হাতে প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের বলে গেল এটা মেশিন আছে, এটাকে তোমাকে বানাতে হবে। যেমন বাচ্চাদেরকে ছোট ছোট খাবার, মানে কিছু মানে জিনিস বানায় না বাচ্চারা, কাদা দিয়ে দিলাম, তারপর বললাম এটাকে তুমি সাপ বানিয়ে দেখাও, বাচ্চারা কিভাবে বানাচ্ছে? সে বাচ্চারা না পড়তে জানে না লিখতে জানে, কিন্তু প্র্যাকটিসের বেসিসে শিশুরা কি করে, সেই মাটি দিয়ে কাদা দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানিয়ে দেয়, পারে কি পারে না? সেটাও এক ধরনের শিক্ষা। তো সেটা কি বলা হয়, তোমার কিনেস্থেটিক, ঠিক আছে, অথবা ট্যাকটাইল লার্নার্স। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো, এ চাইল্ড লার্নস অ্যাবাউট শেপস বাই বিল্ডিং মডেলস উইথ ক্লে। শেপ মানে কোনটা স্কোয়ার আছে, কোনটা কিউব আছে, ঠিক আছে, কোনটা রেক্টেঙ্গেল আছে, এগুলো বাচ্চারা কিভাবে শিখে, যে কাদার, ঠিক আছে, কাদার কি করলে সেটা মডেল বানিয়ে দিলে, গোল গোল করে গোল মতন বল বানিয়ে দিলে, বলবে যে এটা হলো বল, ঠিক আছে। তো একদম প্র্যাকটিসের মাধ্যমে। তারপরে এসে 4 নম্বর কি আছে, রিডিং রাইটিং লার্নার্স, ঠিক আছে, যেটা আমরা সাধারণত করি, একটা বই পড়ে নিলাম অথবা কিছু দেখে দেখে লিখলাম, পড়ার মাধ্যমে এবং লেখনের মাধ্যমে আমরা যেটা শিক্ষা অর্জন করি, ঠিক আছে।
এটাকে কি বলা হয়? রিডিং রাইটিং লার্নার্স। ওকে, যেমন আ স্টুডেন্ট মেমোরাইজ ভোকাবুলারি ওয়ার্ডস বাই রাইটিং দেম মাল্টিপল টাইমস। আমরা সকলে জানি যে কোনো জিনিস মুখস্থ করতে দিলাম, মুখস্থ করলা, এবার বেসিক কবে মুখস্থ থাকে? যখন সেটাকে বারে বারে লিখছো রিপিটেডলি। ঠিক আছে, একটা জিনিসকে দুবার তিনবার যদি লেখো তো কি বলে আমাদের বাল্যকালে টিচাররা কি বলতো যে বাড়িতে গিয়ে এটাকে বারে বারে লিখবি। কিসের জন্য বলতো? হ্যান্ড রাইটিংটা ঠিক হবে, কিন্তু বারে বারে লিখলে কি হয় মানুষের মাইন্ডে সেটা বসে যায়। ঠিক আছে, তো এটা কি বলা হয়? রিডিং রাইটিং লার্নার্স। ওকে, তারপরে এসো লজিক্যাল লার্নার্স। লজিক্যাল লার্নার্স, লজিক মানে লজিক সেন্স দিয়ে যাকে বলে, এটা সাধারণত কত হয়? তোমার ম্যাথামেটিক্সে হয়। এটা কোথায় হয়? ম্যাথামেটিক্সে হয়। ঠিক আছে, যেমন আ চাইল্ড আন্ডারস্ট্যান্ড ম্যাথ কনসেপ্ট বেটার বাই সলভিং পাজল। পাজল তোমার উল্টো পাল্টো করে দিয়ে দিল নাম্বারিং গুলো, এবার তুমি বলছো এটাকে সাজাও, কিভাবে সাজাবা। ঠিক আছে, তো এখানে করে তোমার যদি মাইন্ড যদি না থাকে, সেন্স যদি ভালো না থাকে, ঠিক আছে, তোমার মধ্যে যদি লজিক যদি না কাজ করে, তাহলে সেটা করতে পারবা? তো তোমাদের যে কোনো পরীক্ষাতে দেখবা তোমাদের কি আছে? একটা লজিক্যাল অথবা রিজনিং। রিজনিং নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লজিক তোমাকে 2 2 দিয়ে দিল, মিডিলে কি করলো? 2 4, মিডিলে গ্যাপ, ফির 8 দিয়ে দিল। তো মিডিলে কি আসবে? লজিক দেখছে 2 দিক করে ক্রস হচ্ছে, তার মানে কি হবে? 2 2 4, আর এখানে 6 হবে তাহলে। ওকে, তো লজিক দিয়ে যেটা শিক্ষা অর্জন করা হয়, লজিক দিয়ে, সেটা কি বলা হয়? লজিক্যাল। আর এটা সাধারণত কোথায় হয়? তোমার ম্যাথামেটিক্সে হয় সাধারণত, কিন্তু অন্য জিনিসও লজিক ব্যবহার হয়, এটা নয়, কিন্তু সাধারণত ম্যাথামেটিক্সে ঠিক হয় লজিক ব্যবহার হয়, এই জন্য এটাকে কি বলা হয়েছে? লজিক্যাল ম্যাথামেটিক্যাল লার্নার্স। ওকে, তারপরে এসো সোশ্যাল ইন্টারপার্সোনাল লার্নার্স। সোশ্যাল ইন্টারপার্সোনাল লার্নার্স মানে এক অপরের সাথে সাক্ষাতের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে যেটা জ্ঞান অর্জন করা হয়। ফর এক্সাম্পল, একজন বাংলাদেশের মানুষ ঘুরতে এসেছে, আর একজন নেপালের মানুষ ঘুরতে এসেছে, আর আমি ইন্ডিয়ার। আমরা যে কোনো জায়গায় একটা হিস্টোরিক্যাল প্লেস ঘুরতে গিয়েছি, সেখানে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে গিয়ে কি করি আমরা? নিজের ঠিক আছে দেশের সম্পর্কে অথবা এলাকার সম্পর্কে আমরা কি করি? এক অপরের সাথে কি করি? ডিসকাস করি। করি কি করি না বলো? তো এক অপরের সাথে মেলামেশার মাধ্যমে, যে ডিসকাশনের মাধ্যমে যে শিক্ষাটা আমরা যেটা অর্জন করি, সেটা কি বলা হয়? বলো। বলো। সোশ্যাল ইন্টারপার্সোনাল লার্নার। ভেরি গুড। যেমন আই স্টুডেন্ট এনজয়স লার্নিং সায়েন্স থ্রু গ্রুপ এক্সপেরিমেন্টস। ফর এক্সাম্পল, ঠিক আছে, গ্রুপ এক্সপেরিমেন্ট, এখান থেকে একটা গ্রুপ এখান থেকে নিলা, আর একটা গ্রুপ এখান থেকে নিলা, আর একটা গ্রুপ এখান থেকে নিলা, কয়েকটা গ্রুপকে একসাথে মানে মিক্স করে, ঠিক আছে, সেখানে করে মেলাপের মাধ্যমে যেটা শিক্ষা অর্জন হয়, সেটা কি বলা হয়? তোমার সোশ্যাল ইন্টারপার্সোনাল লার্নার। সোশ্যাল থেকে বুঝতে পারছো সামাজিক। তারপরে সলিটারি ইন্টারপার্সোনাল লার্নার্স, এটা কি হয়? এটা কি হলো? প্রথমে যে সোশ্যাল মানে এক অপরের সাথে যুক্ত, মানে সাথে মিলে। আর এটা কি বলে? তোমার একটা বাচ্চাকে দেখবা নিজে নিজে সেলফ স্টাডি করে, নিজে নিজে কি করে? সেলফ স্টাডি করে। কোথায়? একটা ঘরে বসে গেছে, একটা বই কোথা থেকে কিনে নিয়ে এলো, কিনে নিয়ে আসার পরে নিজে নিয়ে পড়াশোনা করছে, একদম একটা শান্ত সুস্থ মানে পরিবেশে। সেটা কি বলা হয়? সলিটারি পার্সোনাল লার্নার। যেমন a child prefers studying alone in a quiet room with a book। যেমন একটি বাচ্চা প্রিফার করে, ঠিক আছে, প্রাধান্য দেয় যে সে পড়াশোনা করে একাই। কোথায়? কোয়াইট মানে শান্ত সুস্থ একটা রুমে, ঠিক আছে, যে কোনো একটা বই পড়াশোনা করে। তো এটা হচ্ছে তোমার কি আছে? সলিটারি ইন্টারপার্সোনাল লার্নার। এখানে বাংলা লেখা আছে, তোমরা দেখে নিত। এই যে এটি, তো সাধারণত মানুষ যে শিক্ষা অর্জন করে, ঠিক আছে, এই 7 ধরনের মেথড ইউজ করে সাধারণত লার্নার যারা শিক্ষার্থী
তারা শিক্ষা অর্জন করে এই 7 ধরনের মেথড ইউজ করে। ওকে, এবার এখানে আসো, এখানে কে দেখো। তো প্রথমে আমি কি বলেছিলাম? জেনারেল লার্নার, আর একটা কি বলেছিলাম? স্পেশাল লার্নার। স্পেশাল লার্নার কাকে বলছে? যে যাদের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কিছু রয়েছে ডিসঅর্ডার রয়েছে। কিছু কি রয়েছে বলো? অর্ডার রয়েছে। ডিসঅর্ডার, অর্ডার নয়, ডিসঅর্ডার মানে ডিজিজ। ডিসঅর্ডার। ডিসঅর্ডার ডিজিজ কে বলে, অসুখ। আমাকে ফিভার হয়েছে, ঠিক আছে, কেউ কে খাসি হয়েছে, এটা আলাদা। কিন্তু একটা বাচ্চা একদম শরীরের দিক থেকে একদম সুস্থ, একদম তোমার মতোই, কিন্তু ও শিক্ষা অর্জন করার ক্ষেত্রে, ঠিক আছে, অনেক ভুলভাল করে। কি কারণে? তার মধ্যে কিছু অসুখ রয়েছে, যেটা শিক্ষা রিলেটেড অসুখ। তুমি ডিসঅর্ডার মানে এটা ভাববে না যে কেউ, ঠিক আছে, শুধুমাত্র এটা হতে পারে যে কেউ গঙ্গা আছে, কেউ ভোরা আছে, ওটা হতে পারে, ঠিক আছে, ওটা বলছি না, কিন্তু শুধুমাত্র ওটাই নয়। একটা সুস্থ শিশুর মধ্যেও শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কিছু ডিসঅর্ডার থাকতে পারে। আমি উদাহরণ দিব, তখন বুঝতে পারবা, ঠিক আছে। তো এখানে করে দেখো কি লেখা আছে, পড়ো। কি পড়বা? ডিসলেক্সন। হ্যাঁ, পড়ো। ডিসলেক্সিয়া। তারপরে এটাও একই লেখা আছে, এটাও একই লেখা আছে এখানে। তারপর কি আছে? এই তিনটা একই লেখা আছে। ডিসকেমিয়া। তারপরে এডিআইডি, এডিএইচডি, ঠিক আছে, এগুলো সবই একই লেখা আছে, ঠিক আছে। তো এখানে করে, ঠিক আছে, তুমি নিচে আমি পড়াচ্ছি তোমাদের, এমনি একটু ইয়ার জন্য দিয়েছি, তোমাদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি দিয়েছি, যে বেসিক্যালি এখান থেকে তোমাদেরকে আমি বুঝাবো যে একটা বাচ্চা শিক্ষা অর্জন করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করে, কিন্তু এই প্রবলেমস, ঠিক আছে, এগুলোর কারণ কি, এগুলোর পিছনে কারণ কি? এগুলোর পিছনে কারণ কি হচ্ছে? এক ধরনের ডিজিজ, এক ধরনের ডিসঅর্ডারস, রোগ ব্যাধি। ওকে, তো ওগুলো কি কি ধরনের হতে পারে, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন 100% আসে। ফর এক্সাম্পল, গত বছর এমএসসি তে এসেছিল, তো একটা বাচ্চা লিখছে, আর যখন সেম লেটার লিখছে তো বারে বারে ওটাকে ভুল করছে। তার কারণ কি এসেছিল বলো এমএসসি তে? স্যার কারো বুধাঙ্ক কম হয়, কারো বুধাঙ্ক বেশি হয়, আইকিউ। আইকিউ, কিন্তু এটা কিন্তু অসুখ। এটা একটা আইকিউ তো আলাদা। একটা জেনারেল স্টুডেন্ট কেউ পড়তে খুবই ভালো, কেউ 2 ঘন্টা পড়ছে মুখস্থ হয়ে যাচ্ছে, কেউ 3 ঘন্টা পড়ছে তাহলে মুখস্থ হচ্ছে, কেউ 5 ঘন্টা পড়ার পরে মুখস্থ হচ্ছে। এটা মেধার উপরে ডিপেন্ড করে, আইকিউ মেধার উপরে। কিন্তু কিছু কিছু এমন আছে, এ থেকে জেড পর্যন্ত পড়তে দাও, ঠিক আছে, সবটাই পড়তে পারছে, কিন্তু 2-4টা এমন মানে মিডিলে এমন লেটার আছে, সেটা জীবনে বুঝতে পারে না, মিস্টেক করছে হামেশা। তো সেটা মেধা বলবা? আমি বলছি এর থেকে জেড সবটাই পারছে, তার মধ্যে এফ আর জিটা যখনই ওর চোখের সামনে আসে তখন ও বুঝতে পারে না এটা এফ আছে কি জি আছে, কিন্তু সবই পারছে, পৃথিবীর সবই পারছে। তো এটা বেস করে মেধার উপরে কি? না স্যার। না, পারলে পারে, মেধার উপরে থাকলে পারে, ঠিক আছে। যখন ওই 26টার মধ্যে 24টা ওয়ার্ড ভালোভাবে চিনে নিতে পারছে, লিখতে পারছে, সবই পারছে, 2টো ওয়ার্ড কেন পারবে না? এই 2টো ওয়ার্ডের সাথে আবার কি দুশ্মনী, ঠিক আছে, এখানে অসুখ, এটা ব্যাধি, সেটাকে আমরা ডিসঅর্ডার। সেগুলো কি বলবো না বলবো তোমার পরীক্ষাতে কিভাবে আসে, একটা দিয়ে দেবে যে একটা শিশু এইভাবে পড়াশোনা করছে, এইভাবে মিস্টেক করছে, তো তার সাথে যে রিলেটেড অসুখ আছে সেই অসুখের নাম কি, বুঝতে পেরেছো? তো এক তরফ থেকে আমি সেটা পড়াচ্ছি তোমাদের। দেখো, certain disorders can affect a children's ability to learn effectively. কিছু নির্দিষ্ট সমস্যা শিশুর শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ডিসঅর্ডার মানে সমস্যা, অসুখ।
ডিসলেক্সিয়া। তুমি কি পড়ছিলে আগে? অনেক রকম পড়লা, তোমরা তো গত বছর সব পরীক্ষা দিয়েছো, এত ভুলভাল কেন পড়ো বলো? এই জন্য তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, আমি বাংলাও লিখেছি যেন তোমাদের পড়তে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি এখানে একটা কথা স্পষ্ট তোমাদের সামনে করে দিতে চাইছি। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে স্যার আমরা সিডিপি তে পড়াচ্ছেন, আমার কোন বই পড়বো? আমি সকলকে একটা কথা স্পষ্ট করে দিতে চাইছি, যদি কেউ বই কেনো আর পড়ো তো আমার ক্লাসে জয়েন করবে না। কারণ বইয়ে বিভিন্ন ভাবে উল্টা পাল্টা করে লেখা আছে, তোমরা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ, কিছুই শিখতে পারবে না, আর পরীক্ষা হলে উল্টা পাল্টা করে চলে আসবা। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে পড়াবো, তোমাদেরকে নোটও দেব, তোমাদেরকে বাইরে থেকে কোনো বই পড়ার দরকার নাই। বুঝতে পারছো আমার কথা? ওকে স্যার। হ্যাঁ, কোনো বই নিবে না, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম বই নিয়ে পড়াশোনা করেছে। বেশিরভাগ যে বাংলা বইগুলো লেখা আছে জানো, ওগুলো অনেক মিস্টেক। কারণ মূল গ্রন্থ হচ্ছে কি ইংলিশ, ইংলিশ ভার্জন থেকে। তো ইংলিশ যে ব্যক্তি যতটা বুঝছে সেইভাবে সেই বইটা লিখেছে। আর আমি যতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি কি আছে, মূল গ্রন্থ থেকে টেক্সটটাকে নিয়ে, ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি সেখান থেকে শর্টকাট করে, ঠিক আছে। এই জন্য আমি কি করেছি, ইংলিশটাও লিখেছি আর তার পাশে পাশে বাংলাটাও লিখেছি। যদি কথা ইংলিশে যদি বাংলাতে যদি মিস্টেক থাকে তো ইংলিশ দেখে ওটা তুমি কি করে নিতে পারবা, সেটাকে সঠিক করে নিতে পারবা। কারণ তোমাদের পরীক্ষাতে দুইটাই থাকবে, ইংরেজিতেও কোশ্চেনটা থাকবে আর কাতে থাকবে তোমার বাংলাতেও থাকবে। তো সুবিধা কি হবে তোমাদেরকে, এই ওয়ার্ড গুলি কি হবে তোমাদের পরিচিত হয়ে থাকবে। হ্যাঁ স্যার তো ওদিন পড়িয়েছিল, ঠিক আছে। তাহলে এটা কি স্পেলিং হবে? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া। এর আগে কি পড়ছিলা? আমি তো ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া ব্যাপারে কি? পড়েছিলাম স্যার। না না, ডিসলেক্সিয়া না, অনেকজন অনেক পড়েছিল, একজন অনেক পড়ে, উল্টো কি পড়েছিল, ঠিক পাশের আছে। গুলো পড়েছিল, হ্যাঁ তৃতীয়টা পড়েছিল। হ্যাঁ, তারপরে এবার ডিসক্যালকুলিয়া। হ্যাঁ, ক্যালকুলিয়া, ঠিক আছে। তো ডিসলেক্সিয়া কি জিনিস আছে? ডিফিকাল্টি ইন রিডিং, স্পেলিং এন্ড ওয়ার্ড রিকগনিশন। যদি কোনো শিশুর পড়ার সময়, ঠিক আছে, পড়তে, স্পেলিং করতে অথবা শব্দ মানে ওয়ার্ড মানে শব্দ চিনতে, ঠিক আছে, যদি এটা যদি তোমার যদি দেখতে পাও যে পড়তে পারছে না, ঠিক আছে, অথবা স্পেলিং করতে পারছে না ভালোভাবে, অথবা কোনো শব্দটাকে চিনতে পারছে না, ঠিক আছে, তাহলে ঠিক আছে উল্টো পাল্টা করে দিচ্ছে, তাহলে সেটা কি বলা হবে, কোন রোগ? ডিসলেক্সিয়া। একটা উদাহরণ যেমন দিচ্ছে ডিওজি দেওয়া আছে, আর একটা কি জিওডি, এই যে একটা শব্দ, এবারকার ওয়াকে ডিওজি এবং জিওডি একই রকম দেখতে লাগছে, একই রকম পড়ে দিচ্ছে। ডিওজি বললো, গড পড়ে দিল। হ্যাঁ স্যার, ইংলিশ অ্যালফাবেটে যেমন বি আর ডি এর মধ্যে স্মল লেটারের মধ্যে যেমন হয়, ঠিক আছে। তো শব্দকে সঠিকভাবে ও জানে, ডিওজি, ডি আলাদা, ও আলাদা, জি আলাদা, ঠিক আছে, কিন্তু পড়ার সময় কোনো শব্দকে ভালোভাবে চিনতে পারছে না, ডগ আছে কি গড আছে, উল্টা পাল্টা করে দেয়। তাহলে এই অসুখটাকে কি বলা হবে? ডিসলেক্সিয়া। ওকে। তাহলে যদি কোনো বাচ্চা কি করতে, পড়তে অথবা স্পেলিং করতে অথবা ওয়ার্ড চিনতে যদি ভুল করে, তাহলে তাই সেই অসুখের নাম কি বলবা? ডিসলেক্সিয়া। তারপরে যদি কোনো বাচ্চা নাম্বার 1 2 3 4, ওকে, অথবা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট মানে ম্যাথের, ঠিক আছে, যদি ভুল করে তাহলে সেটাকে কি বলবা? ডিসক্যালকুলিয়া বলবা। যেমন এই স্টুডেন্ট হ্যাজ ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ ফ্র্যাকশন, তো একটাই সিধা বলতে পারো এটাকে, যদি ম্যাথ বুঝতে যদি কোনো বাচ্চা যদি মিস্টেক করে তাহলে সেটা অসুখের নাম কি? ডিসক্যালকুলিয়া। ওকে, চলো তারপরে ডিসগ্রাফিয়া। হ্যাঁ,
ডিসগ্রাফিয়া কাকে বলে? লেখা লেখাতে। ঠিক আছে, লেখাতে। এখানে কি বলেছিল? এখানে ডিফিকাল্টি ইন রিডিং, স্পেলিং এন্ড ওয়ার্ড রিকগনিশন। কিন্তু লেখার সময় বলেছিল কি? লেখার সময় বলেছিল কি? পড়া ও বানান না। বানান করতে, বানান মুখে মুখে পড়ার সমান তো বানান করবা, অথবা শব্দ চিনবা, চোখ দিয়ে চিনবা। ঠিক আছে, তো পুরোটাই রিলেটেড হচ্ছে তোমার কি আছে? পড়ার, চোখ দিয়ে পড়ার সময়। ঠিক আছে, তাহলে এটা বলবে লেক্সিয়া। লেক্সিয়া। কিন্তু যদি কোনো বাচ্চা যদি কি হয়, ঠিক আছে, ইন রাইটিং এন্ড ফাইন মোটর স্কিল, এর আগে ফাইন মোটর স্কিল বলেছিলাম, তা কি বলে? ফাইন মোটর স্কিল কাকে বলে? পেন্টিং, মানে হাতের দ্বারা যে কাজটা, সূক্ষ্ম কাজটা হয়, হাত দ্বারা যে সূক্ষ্ম লিখিত ভাবে যেটা কাজটা হয়, ঠিক আছে, সেটা কি বলা হয়? ফাইন মোটর স্কিলস। এর আগে পড়াইনি? গ্রোস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো মানুষ এমনি হ্যান্ডরাইটিং লিখছে, ঠিক আছে, কোন গল্প লিখছে, কোনো কিছু লিখছে, অথবা ঠিক আছে কোনো জিনিস আঁকছে, ঠিক আছে, হাতে দ্বারা। ঠিক আছে, যদি সেখানে যদি বাচ্চা কোনো যদি মিস্টেক করে, ঠিক আছে, তাহলে সেটা কি বলা হবে? তোমার ডিসগ্রাফিয়া। আরেকটা এখানে কি হতে পারে তোমার? ঠিক আছে, এমন ভাবে একটা বাচ্চা লেখছে তুমি পড়তে পারছো না। যারা টিচার আছো, যারা নার্সারি টার্সারি পড়াচ্ছ, ঠিক ওরা দেখতে পাবা যে অনেক বাচ্চার হ্যান্ডরাইটিং এমন আছে, এমন ভাবে লিখছে, হ্যাঁ, কি ওয়ার্ড গালাকে মানে বি এর জায়গাতে এ, এর জায়গাতে বি করে দিয়েছে, অথবা এমন ভাবে করে লিখেছে যে তুমি বুঝতেই পারবা না। একটা কি আছে জানি না, যেমন আমরা আরবির খাতা চেক করি, ঠিক আছে, এমন করে আরবিতে লেখে, ঠিক আছে, মানে কি বলবো তোমাদেরকে, ইবলিস শয়তান এসে পড়তে পারবে না। সেটা এর কারণ এটা নয় তার মধ্যে অসুখ আছে, না, সে জীবনে পড়ে লিখো আরবি, এই জন্য তার সাথে এটা অসুবিধা। যার আমাদের আরবি স্টুডেন্টস যেটা হচ্ছে পরীক্ষা খাতাতে আরবি কিছু জানে না তো, কিন্তু এটা বলছে যে না, বাচ্চাটা পড়াশোনা করে, পড়তে পারে, সবই পারে, পড়তে কোনো অসুবিধা নাই, তার জ্ঞান আছে, সবই আছে, কিন্তু যখন লিখতে যায় তখন কমিটেড মিস্টেকস। এটা কখনো বলবে না যে না স্যার পড়তে জানে না, যে না ভুল করছে, না, পড়তে জানে, বুঝে, সবই করে। তাকে যদি মুখস্থ জিজ্ঞাসা করো, মুখে তুমি ওরাল এক্সাম নাও, কোনো অসুবিধা নাই, 100 পাবে। কিন্তু তুমি যখন তাকে কি করতে দাও, লিখতে দাও, সেটাকে রিটেন এক্সাম দাও, সেটাকে এমন ভাবে যদি লেখে যে তুমি কি করতে পারবে না, পড়তেই পারবে না। কি আছে যেমন, চিলড্রেনস হ্যান্ডরাইটিং ইজ মেসি এন্ড ডিফিকাল্ট টু রিড। ওকে, বুঝতে পেরেছো? তো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন এসেছিল গতবার, এটা যে একটা বাচ্চা লিখতে গিয়ে বারে বারে মিস্টেক কমিটেড করে, সেটা রোগের নাম কি? ডিসগ্রাফিয়া। হ্যাঁ, পড়েছিলা? কোশ্চেন মনে পড়ছে তোমাদের? পড়েছিল। তো কনসেপ্ট ক্লিয়ার হলো? আর জীবনে ভুল করবা কি? যখনই তোমার হ্যান্ডরাইটিং মিস্টেকের কথা আসবে, যে কোশ্চেন থাকুক না কেন, হ্যান্ডরাইটিং মিস্টেক যেখানে ক্লু পাবা, তখন অসুখের নাম জিজ্ঞাসা করবে, ফাট করে এটা বলে দিবা। যখনই তোমার রিডিং এতে পাবা, এই প্রথমটা বলে দিবা। যখনই ম্যাথামেটিক্যাল, হ্যাঁ, যখনই কোনো ম্যাথামেটিক্স এর কথা বলবে, সেখানে মিস্টেক করছে, তোমার ফ্র্যাকশন দিয়ে দিল, জোড় ভাগ অ্যাড মানে দিয়ে দিল, অথবা তোমার এডিশন দিয়ে দিল, যে দেখ না কেন, ম্যাথের চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন থাকলো আর বললো কি ওখানে করে একটা বাচ্চা বারে বারে বুঝতে মিস্টেক করে, তাহলে সেটা কি অসুখ? একদম কোনো অসুবিধা হবে কি? স্যার মানে এখানে ডিসক্যালকুলিয়া যে ক্যালকুলিয়া আসছে এখানে ম্যাথের অনুযায়ী, হ্যাঁ, ডিসগ্রাফিয়া যেটা আসছে এটা আপনার হচ্ছে মানে লেখাও পড়া, মানে গ্রাফিয়া বলতে যে লেখার মধ্যে বোঝায়, লিখবে হ্যান্ড রাইটিং এ। ওকে যখন ওরাল পরীক্ষা নিবে না, তো ঝাড় 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 করে 2 2 4 5 দিন 6, ঠিক আছে, পুরো তোমাকে কাহিনী শুনিয়ে দিবে, একদম কোনো অসুবিধা না, 100 নম্বর পাবে। কিন্তু যখন তোমার সেটা বলবে আমাকে লিখিত ভাবে পরীক্ষাটা নাও, তো তখন 0 পাচ্ছে, 2 পাচ্ছে, 4 পাচ্ছে। বুঝতে পারছো? মানে তার হ্যান্ড রাইটিং ভালো নয়, এমন করে শব্দটাকে লিখছে তুমি পড়তেই পারবে না। মানে একটা ভালো স্টুডেন্টের কথা বলছি, ওরালে খুবই ভালো, ঠিক আছে। আর কেউ যদি জীবনে কোনদিন পড়াশোনা না করে আর তার হ্যান্ড রাইটিং খারাপ থাকে, সেটা বলবা কি?
না স্যার, ওটা হবে না তো। ওটা হবে না গো, ওটা মূর্খর দিকে চলে গেল ওটা। ঠিক আছে, ওটা তো একদম পড়তে খারাপ, ওটা ওই ক্যাটাগরি চলে গেল না। ভালো ছেলে, ঠিক আছে, পড়তে ভালো, সবই ভালো, শুধু তার অসুবিধা কোথায়, লেখার সময় অসুবিধা। ওকে, স্যার যেটা পড়তেও পারে না তাকে তাহলে আমরা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন বলবো বা স্বল্প বুদ্ধি সম্পন্ন? একদম। আর পুরোটা আসছে আস্তে আস্তে, ঠিক আছে, চলো। তারপরে এ ডি এইচ ডি, বলো। স্যার এডিএইচডি এটা হচ্ছে মনোযোগের অভাব, সাধারণত কিছু বোঝাতে যাচ্ছেন তখন বুঝছে না, একদম ঠিক আছে, ওর অস্বাভাবিক মাথায় ঢুকে না গো, আচরণ করছে। মানে ওর কনসেন্ট্রেট হচ্ছে না গো পড়াশোনার রাতে। এডিএইচডি কাকে বলে? ঠিক আছে, কোনো জিনিস বুঝাচ্ছ, ঠিক আছে, তখন সে কোনো জিনিসে ওখানে দিমাগ লাগাতে পারছে না, মানে ওর মাথা গরম হয়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট হয় না, তুমি যখন ওকে কোনো জিনিস বুঝার কথা বলো, যে এই জিনিসটা 5 বার পড়ে মানে কি বুঝেছো আমাকে বুঝাও, টিচাররা বলে না যে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, বললাম যে এই কাহিনীটা পড়ো, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরে এই কাহিনীর মধ্যে, ঠিক আছে, কি বলা হয়েছে সেটা শোনাও। আমরা বলি কি বলি না, বলো? কিন্তু কিছু স্টুডেন্ট এমন আছে যে মনোযোগ দিয়ে যদি তাকে পড়তে বলো, তো মনোযোগ দিয়ে জীবনে পড়তে পারবে না, তার মাথা গরম হয়ে যাবে, পানি ঢালো মাথায়। তো সেটা কি বলে? ADHD। এডিএইচডি। কি স্টুডেন্ট, দেখো এক্সাম্পল নাও, আ স্টুডেন্ট ফাইন্ডস ইট হার্ড টু সিট স্টিল ডিউরিং ক্লাস এন্ড অফেন ইন্টারাপ্টস কনভারসেশন। মানে ক্লাসে একটা বাচ্চা গিয়েছে, যে ওকে বসে যে 1.5 ঘন্টার যে একটা লেকচার বকবক শুনতে হবে, ওর বরদাস্ত হয় না। কবে ক্লাস থেকে পালাবো খুটফুট খুটুর মেজাজে করে, অথবা বসে বসে অন্য কিছু গেম খেলতে শুরু করে কি করে না, বলো? একটা আছে যে টিচার ভালো পড়ায় না, ঠিক আছে, কিছু বুঝতে পারে না, নিজের বই খুলে মানে করছে, দেখছে, অথবা গেম খেলছে, ঠিক আছে, কিন্তু টিচার ভালো পারে, সবই পড়াচ্ছে, কিন্তু যে ওই যে 1 ঘন্টা বসে টিচারের মনোযোগ দিয়ে যে লেকচারটা শুনবে, ঠিক আছে, তাকে ওর আর সহ্য হচ্ছে না মাথায়। বুঝতে পেরেছো? তো বিভিন্ন হ্যাঁ স্যার। ধরনের হতে পারে, কারো লেকচার শোনার সময় বই পড়তে দাও, তাও মানে একটাই কথা, পড়াশোনা রিলেটেড ওকে কাজ দিলে পারে কি মনে হয়, বিরক্তি মনে হয়। যদি বিরক্ত যদি বোধ করে, ঠিক আছে, লেকচার শুনতে, বই পড়তে, ঠিক আছে, অথবা লিখতে, কোনো কাজ দিল দাও, যে কোনো কাজ, মানে এডুকেশন রিলেটেড, লার্নিং রিলেটেড, ওকে কোনো জিনিসের মধ্যে তার মনোযোগ লাগে না, তাহলে সেটা কি বলবো? এডিএইচডি। এডিএইচডি। ADHD। ওকে, তারপরে এসো, অস্টেন স্পেকট্রাম ডিসঅর্ডার, তো অটিজম, ঠিক আছে, অটিজম, অটিজম পড়ো, স্পেকট্রাম Autism স্পেকট্রাম, spectrum হ্যাঁ disorder. হ্যাঁ, ডিসঅর্ডার, এটা কি জিনিস বলো? স্যার এটা হচ্ছে সাধারণত বলবো, হুম, এটা হচ্ছে সাধারণত মানুষের মধ্যে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। ধরেন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমাকে কিছু জিজ্ঞাসা করছেন, তখন আমি আপনার চোখে চোখ রেখে বা আপনাকে ডাইরেক্ট একদম, এটা অ্যান্সার দিতে পারছি। একদম 100%, ঠিক আছে, ছেলেটা পড়তে ভালো, পরীক্ষা দিয়ে সবকিছু, কিন্তু পাবলিক প্লেসে ওকে দাঁড় করে বলো যে 2টা বাক্য বলো, তো হাত পা কাঁপতে লাগলো ধর 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 করে। তাকে যদি ইন্টারভিউ দেওয়ার জন্য যদি পাঠিয়ে দিলা, তুমি আছে, ঠিক আছে, ইন্টারভিউ দিতে পারছে না। মানে কারো সামনে চোখের সামনে চোখ রাখিয়ে, ঠিক আছে, তার কথা বলার হিম্মত নাই। বুঝেছো? সিধা সিধা কথা, সেলফ কনফিডেন্স, এখানে সাধারণত সেলফ কনফিডেন্সের অভাব থাকে। এটা অসুখ একটা। আর এটা দূর কিভাবে হবে, তোমার প্র্যাকটিসের মাধ্যমে, কিন্তু এটা অসুখ একটা। এই জন্য কি বলেছে, অটিজম, ঠিক আছে, এটা লাস্টে কি লিখেছে তোমার, হ্যাঁ, ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি, একটা অসুখ। অসুস্থ বা অসুস্থতা। বুঝে গেছে? মানে চোখে চোখ রেখে যদি কেউ কথা বলতে না পারে, পড়াশোনা হোক, ইন্টারভিউ হোক, অথবা যা কিছু হোক না কেন, ঠিক আছে, সেটা কি বলা হবে তোমার, এটা ইএসডি। তারপরে এসো, সেন্সরি, পড়ো, প্রসেসিং ডিসঅর্ডার, বলো, এটা কাকে কি কি বলে বলো?
বলো এটা কি হয় দেখো, কোনো আলো হতে পারে অথবা সাউন্ড হতে পারে, ঠিক আছে? যে একটা বাচ্চা মনে হচ্ছে যখন একটু জোরে কেউ লেকচার দিচ্ছে অথবা তার চোখে লাইট পড়ছে, ঠিক আছে, সে সময় সে কি হয়, সেটাকে বরদাস্ত করতে পারে না, সেটাকে বরদাস্ত হতচকিত করতে হয়ে পারে যায়। না, ঠিক আছে? চোখে লাইট পড়লে, ঠিক আছে, হালকা আমরা যেমন ফিল্ম দেখতে যাই, ধরো সিনেমা হলে চোখে লাইট পড়ে, সাধারণত লোক দেখে লাই। কিন্তু কিছু শিশু এমন রয়েছে যে তাদের মানে কোনো জিনিসের লাইট, আলো তার চোখে পড়লে তাকে কি কি হয়, তাকে কষ্ট হয়, অথবা একটু জোরসে যদি আওয়াজ বের হলো তো তার কান একদম মনে হচ্ছে তার কানটা ফেটে যাবে সেন্সার থেকে, বুঝে গেছো? এটা মনে হচ্ছে আমার আছে, পটকা বাজালে বা আর কিছু হলে কিনা আমি মানে সেখানে আচ্ছা, থাকবো না, ফটকা তো পঞ্চায়েত আলাদা, অফিসে। ওটা তো সবারই হয়, কিন্তু নর্মাল বলছি, যে নর্মাল, ঠিক আছে, আমি যেমন ধরো যে একটু জোরসে একটু পড়াচ্ছি, ঠিক আছে, তো এটা এবার কানে একদম মনে হচ্ছে বাজছে। হ্যাঁ, তো বলছি যে প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে না, বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো লিমিটের মধ্যে, এই যদি এখানে যদি তোমার বাড়ির পাশে যদি বম যদি ফাটাই, একটা ভালো মানুষও তো বেহুশ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হবে কি না? সেটা নয়, একটা নর্মাল একটা কমন অবস্থাতে, সাধারণ অবস্থাতে যে আওয়াজটা বের হয় অথবা চোখে লাইট পড়ে, সেটাকে সে বরদাস্ত করতে পারে না, সেটা কি বলা হয় তোমার এসপিডি। যেমন a child covers their ears in a noisy environment because they find the sound overwhelming। মানে যেখানে একটু গন্ডগোল হচ্ছে, বাচ্চা নিজের কানে কি করে নিজের হাত ভরে নেয়, কিসের জন্য? মনে হচ্ছে যে তার কানটা কি হয়ে যাবে, ফেটে যাবে সাউন্ডে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ স্যার। তারপরে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার কাকে বলে? যে শুনতে স্যার, অসুবিধা, শুনতে অসুবিধা। তুমি বললে ক্যাট, তো শুনলো কি? ক্যাপ শুনলো। কেউ বলে লাইট, গুড নাইট বলেছে, আর কেউ শুনছে কি গুড লাইট শুনছে। মানে কাছাকাছি যে শব্দগুলির উচ্চারণ, সেগুলো শুনতে মিস্টেক করে। অডিও কাকে বলে? শোনা, তাই না? অডিও কাকে বলে? হ্যাঁ স্যার, অডিওগ্রাফির সাহায্যে মানে তার তোমরা ইয়ে যদি কি মাপা করো, হয়। ঠিক আছে, তার ওয়ার্ড গুলা যদি মাথায় মনে রাখো, প্রথম ওয়ার্ডটা ওখান থেকেই তোমরা বলে দিতে, অডিও প্রসেসিং ডিসঅর্ডার। মানে তুমি শুনছো কোন শব্দ, মানে কাছাকাছি যে বর্ণগুলির উচ্চারণ, যে শব্দগুলির উচ্চারণ শুনলে পরে তোমার উল্টো লাগে। নাইট বলে যে কাউকে লাইট শুনতে মনে হয়, হয় কি হয় না? তোমাকে বললে লাইট লাইট বন্ধ করে দাও, ঠিক আছে, তুমি লাইট না শুনে কেউ সেটা কি শুনলে? তুমি নাইট শুনলে। লাইট নাইট পাশাপাশি উচ্চারণ, তাই না? তো পাশাপাশি উচ্চারণ শব্দগুলি যে শুনতে মিস্টেক কমিট করে, কিছু বলে আর কিছু, যেমন ক্যাটের জায়গাটা কি শুনলো? ক্যাপ শুনলো। তুমি ক্যাট বলেছো, কিন্তু শুনছে কি ক্যাপ, দিয়ে ডিকটেশন লিখছে ক্যাপ। তো এই ধরনের যদি কি থাকে, সমস্যা থাকে, তো সেটা কি বলবো? এপি ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে ভিজুয়াল, এটা হলো শুনতে অসুবিধা, এখানে ভিজুয়াল মানে দেখতে অসুবিধা। কোনো এমন লেটার আছে, ঠিক আছে, বাচ্চাটা দেখতে পাচ্ছে না, যেমন পি এবং কিউ, মানে একই ধরনের যে বর্ণগুলি দেখতে, সেগুলির মধ্যে কি করে, মিস্টেক কমিটেড করে। যেমন যেমন স্মল কিউ আর পি, একটা এদিকে একটার মাথা আছে, একটা ওদিকের মাথা আছে, এতটা পার্থক্য আমরা ডিফারেন্ট করে নিচ্ছি। কিন্তু কিছু স্টুডেন্ট এমন রয়েছে যারা পি এবং কিউ এর মধ্যে পার্থক্য করতে পারে না, যেমন 6 এবং 9, 6 9 আছে কিনা? যে কাছাকাছি অক্ষরের মধ্যে, লেটারের মধ্যে যারা পার্থক্য করতে পারে না, তাদের কি বলা হয়? ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ক্লিয়ার হয়েছে? স্যার, বলো।
তাহলে এটাতে ওই এটাও তো ধরা যেতে পারে আপনার কোনটা প্রথমে যেটা ছিল না, কোনটা ডিসলেক্সিয়া, বর্ণমালা চিন্তা ডিসলেক্সিয়া একই তো হতে পারে না, কোনটা ডিসলেক্সিয়া আর এটা। দেখার ক্ষেত্রে বলছে এখানে দেখতে ভুল দেখে এখানে Just নয় দেখার ক্ষেত্রে, এখানে পড়ার দেখলে ক্ষেত্রে না। ডিফিকাল্ট ইন রিডিং, রিড করতে পড়ার ও। সময়, ঠিক আছে, একটা ওয়ার্ড আছে এখানে, ওয়ার্ড পুরোটাই ওয়ার্ড, ঠিক আছে শব্দ। ঠিক আছে। আর এখানে কি রয়েছে তোমার, অক্ষর, চোখে দেখতে, বর্ণ, বর্ণ, ঠিক আছে। লেটার্স লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে। যখন রিডিং করবা, তো রিডিং করার সময় একটা কি বর্ণ পড়বা না পুরোটাই অক্ষর পড়বা, শব্দ, ঠিক আছে। তো এখানে কি উদাহরণ দিয়েছে দেখো, পি কিউ দিয়েছে। হ্যাঁ স্যার। তোমাকে জিজ্ঞাসা করলো এটা দিয়ে দিলাম, বলে এটা কি, তো বলছে কিউ আছে, কিন্তু আসলে ওটা পি কি আছে, ওটা পি আছে, কিউ নাই। স্মল লেটার বিডি। ভেরি গুড, বিডি, ভেরি গুড, 6-9। এই ধরনের যদি থাকে তোমার কি আছে, সেগুলো কি বলে, ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। এই যে 8 ধরনের, এই যে 8 ধরনের অসুখ থাকে বাচ্চাদের মধ্যে পড়াশোনা রিলেটেড, ঠিক আছে। এটিকে একটু ভালো করে করলে এখান থেকে তোমাদের একটা মিনিমাম তো একটা কোশ্চেন আসবেই। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটি চ্যাপ্টার থেকে তোমাদের বেশি আসে, এই জন্য আমি এটাকে আবার আলাদা করে তোমাদের, ঠিক আছে, ভালোভাবে করে লিখে দিয়েছি। কি কি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। হ্যাঁ, ডিসগ্রাফিয়া, এই দুইটি সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে আসে, এই জন্য আরো একটু আমি ডিটেলে এই দুটাকে লিখেছি। এই দুটাকে মানে আমার বলার উদ্দেশ্য যে 8 ধরনের তো আছে, একটু তোমাদের যেন মাথায় থাকে, ওগুলো থেকে কোশ্চেনে পারো, কিন্তু অধিকাংশ 90% কোশ্চেন এই যে এই দুই ধরনের জিনিস থেকে আসে। বুঝে গেছো? এবার দেখো, রিডিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া ডাইরেক্ট লিখে দিয়েছি, রিডিং ডিসঅর্ডার কিভাবে এফেক্ট রিডিং, স্পেলিং এন্ড ওয়ার্ড। এখানে কি বললো মনে আছে, লেটার বলেছে কি, ওয়ার্ড বলেছেন। ওয়ার্ড পড়তে অসুবিধা, ওখানে করে লাস্টে যেটা পড়লে তোমার কি, ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার কি পড়লা, লেটার, লেটার হবে জাস্ট। হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার একবারে ক্লিয়ার। তারপরে এখানে কি ধরনের ভুল করে, চিলড্রেন মে রিপিটেডলি মিসরিড ওয়ার্ডস অর স্ট্রাগল উইথ ডিকোডিং লেটার্স। ডিকোড করতে, ঠিক আছে, সেটাকে আবার কোডিং করতে, মানে একটা শব্দকে বারে পড়ে চলে যাচ্ছে। যেমন তো পড়তে দিলাম না, পড়ো বুক, দিস ইজ এ বুক, তো কি করতে, দিস বুক করতে, একটাকে 14 বার পড়ছে, রিপিটেডলি পড়ে চলে যাচ্ছে, আগে বাড়তে পারছে না। এখন হয় কি হয় না বলো, অনেক বাচ্চাকে যখন পড়তে দিবা তখন কি করবে, একটা শব্দকে বারবার পড়ে চলে যাচ্ছে, হয় কি না? বলো। ঠিক আছে, তারপরে ডিফিকাল্টি রিকগনাইজিং কমন ওয়ার্ডস, মানে কাছাকাছি যেগুলো উচ্চারণ দেখতে, ঠিক আছে, সেগুলোকে কি করে সেটাকে কি করে, ডিফিকাল্টি হয়, মানে অসুবিধা হয় তাকে বুঝতে। তারপরে এখানে দেখো, এটা বুঝার চেষ্টা, মিক্সিং আপ সিমিলার লুকিং লেটার্স বি এন্ড ডি, ঠিক আছে, এটা এখানে লিখেছে, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবে তোমাদেরকে, আমি এই জন্য আমি আবার এখানে লিখে দিয়েছি তোমাদের, এটা যে এটা হচ্ছে কার আন্ডারে, কিন্তু এই যে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার, কিন্তু যদি তোমাদের অপশনে যদি না থাকে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডারে, আর এই ধরনের যদি তোমাদের দেয়, ঠিক আছে, তোমরা এই যে ডিসলেক্সিয়ার মধ্যেও অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে বলতে চাইছে কোন শব্দের মাঝে বি এবং ডি ব্যবহার হয়েছে, তো শব্দের মধ্যে বি এবং ডি কে বুঝতে অসুবিধা করে সেই শব্দটিকে কি করে উল্টাপাল্টা পড়ে। ওকে, বুঝে গেছো? ক্লিয়ার হয়েছে? তারপরে তারপর স্পিকিং ওয়ার্ডস হোয়াইল রিডিং। এবার তোমাকে পড়তে বলেছে, তখন কি করছো, পড়তে মিডিলে 2-4টা বলে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর করতে বলে জলিন আমিন, মানে পুরো বাদ দিয়ে লাস্টে বলে জলিন আমিন চলে গেল, স্কিপ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে জায়গা, ছেড়ে দিচ্ছে।
মানে তোমাকে একটা লাইন পড়তে দিয়েছি, মিডিলে কিছু শব্দ ছেড়ে দিয়ে তুমি লাস্টে পড়তে শুরু করে দিচ্ছ, মানে জেনে বুঝে ছাড়ছো না খো, সেটা ছুটে যাচ্ছে তোমার কাছে পড়তে গিয়ে। ঠিক আছে, তাহলে সেটাও কি বলবো তোমার, এটাই মানে কি কি ধরনের হতে পারে। ঠিক আছে, ডিসলেক্সিয়া কি কি ধরনের হতে পারে, এই জন্য আমি এখানে ডিটেইলে লিখেছি, যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষাতে। তো স্কিপিং যদি ও করে দেয়, ছেড়ে দেয়, তাহলেও সেটা কি হবে, এই অসুখের মধ্যে আসবে। তারপরে রিডিং দি সেম ওয়ার্ডস ডিফারেন্টলি ইন ডিফারেন্ট প্লেসেস, একটা শব্দ দিয়েছে, কোথাও কি পড়ছো, আবার কোথাও যে কি পড়ছো, একটা বাক্যের মধ্যে অথবা একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ওয়ার্ড, ঠিক আছে, ফর এক্সাম্পল এটাই ডিসলেক্সিয়া শব্দটা শুরুতে আছে, আর একটা ফের অনেকদিন পরে যে আবার ডিসলেক্সিয়া শব্দটা এসে এখানে কিছু পড়ে দিলে, আবার অন্য জায়গাতে কিছু পড়ে দিলে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? ডিক্সলেসিয়াকে ডিক্সেলিয়া করে দিল। হ্যাঁ, উল্টা পাঠিয়ে দিচ্ছ। তারপরে রিডিং দি সেম ওয়ার্ড ডিফারেন্টলি ইন ডিফারেন্ট প্লেসেস, এক্সাম্পল রিডস, ওয়াজ, ইয়াস, স, এখানে ওয়াজ ছিল, ঠিক আছে, ওটাকে ওয়াজ না পড়ে তুমি কি পড়ে দিলে, স পড়ে দিলে। কি পড়লে? ওয়াজকে কি পড়ে দিলে, স, মানে কাছাকাছি ওয়ার্ড তো, এনে মিস্টেক করে দিচ্ছে। তো ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে কি বুঝতে পারলা, যদি পড়ার সময় স্পেলিং মিস্টেক করো, অথবা পড়তে পড়তে যদি তুমি কোনো শব্দকে ছেড়ে দাও, অথবা ঠিক আছে কি করো, একই শব্দকে কোথাও কিছু পড়ো আবার কোথাও কিছু পড়ো, সেটাও, অথবা তুমি যদি দুইটি শব্দের মধ্যে ঠিক আছে একই ধরনের মানে বর্ণ ব্যবহার হয়েছে, যেমন বিডি, এগুলোর মধ্যে পার্থক্য না করতে পারো, তাহলে সেটা কি বলবো তোমার, ডিসলেক্সিয়া। তারপরে এসো, মুদ্রা কথা পড়তে না পারে মানে পঠন অক্ষমতা। হ্যাঁ, মানে ওদের ধরন হতে পারে যে পড়তে পারছো, মিডিলে তুমি ছেড়ে দিলা দু চারটা ওয়ার্ড কি, লাস্টের দিকে চলে গেলে, ঠিক আছে, অথবা তুমি এক ধরনের অক্ষরকে তুমি পড়তে পারছো না, মানে ডিফারেন্স করতে পারছো না, বি ডি কে বি আছে কি ডি আছে করতে পারছো না। এটা হতে পারে যে প্রথমে ওয়াস আছে, WS ওয়াস, সেটাকে ঠিক পড়েছো, কিন্তু দ্বিতীয়বার যখন ওটাকে পড়ছো সেখানে যে মিস্টেক করে দিচ্ছ। বুঝতে পেরেছো? এইভাবে কোশ্চেন আসতে পারে, এ চিলড্রেন মানে রেড ওয়াস অ্যাজ এ ওয়াস ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড টাইম শি রেড অ্যাজ স, হোয়াট টাইপস অফ ডিজিজ associated with him, তখন কি বলবা, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া। তারপরে এসো এটা ডিসগ্রাফিয়া, এটা হ্যান্ডরাইটিং, স্পেলিং এন্ড অর্গানাইজিং থ্রুআউট অন পেপার, এটা বললাম না, যখন খাতাতে লিখবে তখনই বুঝতে পারবে এটাকে। চিলড্রেন মে রিপিটেডলি মিসস্পেল দি সেম ওয়ার্ড, একটা ওয়ার্ড, সবটাই কিন্তু নয়, একটা ওয়ার্ড, ঠিক আছে, কোনো এমন একটা ওয়ার্ড আছে যেটা সে ওয়ার্ডটা যখনই লিখছে সেটা স্পেলিং ভুল লিখে দিচ্ছে, ঠিক আছে, তুমি শিখিয়ে দিলা যে না এটা আর হবে না খো, তাও ভুল করে দিচ্ছে। তুমি একবার শিখে দেয় ওয়াজ, WS ওয়াজ হবে রে, ঠিক আছে স্যার আমি ঠিক করে নিচ্ছি, ঠিক করে নিল, আবার 1 মিনিট পরে আবার ওটাকে SAWE লিখছে। ওকে, এবার এটা কি কি ভাবে কমন সিম্পটমস কি কি আছে, পর ইনকনসিস্টেন্ট হ্যান্ডরাইটিং, তার খুবই খারাপ হ্যান্ডরাইটিং হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, তারপরে তোমার কি হয়ে গেল, তোমার ডিফিকাল্টি কপিং ওয়ার্ডস কারেক্টলি, সে দেখে দেখে লিখতে যখন যায় তখন সেটা সমস্যা হতে পারে, রাইটিং লেটার্স ইন দি রং সিকোয়েন্স, হ্যাঁ, যেভাবে যেটা লিখতে হয় সেই সিকোয়েন্সে সেটা লিখতে পারছে না খো, স্ট্রাগলিং টু রাইট থটস, ঠিক আছে, হ্যাঁ, তো যদি কোনো চিন্তা ভাবনাকে যখন লেখার চেষ্টা করছে সেখানে ভালো করে লিখতে পারছে না খো, তো এগুলো যখনই হবে সেগুলো কি বলবো তোমার, একটাই কথা বলছে সিধা সিধা, যদি লিখতে গিয়ে যদি কোথাও যদি রিপিটেডলি মিস্টেক কমিটেড করে, ভালোভাবে লিখতে যদি না পারে, সেটার অসুখের নাম হচ্ছে তোমার কি, ডিসগ্রাফিয়া। ওকে, ওইটাই এই ধরনের দেওয়া আছে।
এবার ওই যে আগে তোমার যেটা পড়েছি ওটি রিপিটেড আছে। হ্যাঁ, চিলড্রেন উইথ কি বললো এটা বলো, ডিসলেক্সিয়া। ঠিক আছে। তো এদেরকে এখান থেকে আমি এটা লিখেছি যে তারা বিভিন্ন ধরনের যাদেরকে ডিসঅর্ডার রয়েছে তাদেরকে পড়াবা কিভাবে, এটা তো অসুখ, তো অসুখের তো ট্রিটমেন্ট লাগবে, বলো। অবশ্যই লাগবে স্যার। তো এখান থেকে আমি কি বলেছি, পরীক্ষা তোমার আসতে পারে যে অমুক ধরনের বাচ্চাদের অসুখ আছে, তো তাদের কি কি ভাবে তোমাদের ঠিক করতে হবে তোমাদেরকে, তাই না? তো এখানে আমি লিখেছি যে স্পেশাল চিলড্রেন এন্ড দেয়ার লার্নিং নিডস, তাদের শিক্ষা অর্জন করার সময় তাদের কিভাবে শিখাতে হবে, তাদের কি প্রয়োজন। তো যদি বাচ্চারা কি থাকে পড়তে যদি তাদের অসুবিধা হয় কি করতে হবে, বেনিফিট ফ্রম মাল্টি পড়ো সেন্সরি লার্নিং, ফনিক্স ট্রেনিং এন্ড অডিও বুকস। তাহলে কি করতে হবে যে তোমাদের কি কি আছে, মাল্টি সেন্সরি লার্নিং, তাদের ভিডিও দেখাতে হবে, তাদেরকে অডিও শোনাতে হবে, তাদের ফনিক্স যাকে বলে উচ্চারণ, ঠিক আছে, কোথা থেকে কি শব্দ বের হচ্ছে সেটা কিভাবে উচ্চারণ করছে সেগুলো প্র্যাকটিস করাতে হবে বারে বারে, ঠিক আছে। তাহলে তাদের এই পড়ার যেটা মিস্টেক যেটা অসুখ আছে, ঠিক আছে, এটা সঠিক হবে। যেমন ইউজিং লেটার পড়ো টাইটেলস টু স্পেল ওয়ার্ডস ইনস্টেড অফ রাইটিং দেম, ঠিক আছে। তো বলছে যে কোন জিনিস তাদেরকে লিখতে দেওয়া ছাড়া তাকে কি করা, বলো, তাকে বারে বারে বেশি বেশি করে পড়তে দিতে হবে, রিপিটেডলি। বুঝতে পারছো তো? তাহলে হ্যাঁ, ডিসলেক্সিয়া যুক্ত শিশু আছে তাদের কি করতে হবে, তাদেরকে বিভিন্ন অডিও ভিজুয়াল বিভিন্ন ধরনের, ঠিক আছে, তারপরে ফনিক্স যাকে বলে, ঠিক আছে, তারপরে তাদের অডিও বুকস, ঠিক আছে, শুনে শুনে যেগুলো অডিও বুক যেগুলো হয়, ঠিক, অনেক অনলাইন অডিও বুক নাই খো, ঠিক আছে, শুনে শুনে সব শিখছে, ঠিক আছে, কাহিনী শিখছে এভাবে। তো তাদের কি করতে হবে, এগুলো দিয়ে তাদেরকে মানে রিডিং, হ্যাঁ, মানে এটা সঠিক শব্দ কি শুনো ভালো করে 5 বার 10 বার করে শোনাতে হবে, তারপরে তাদের কি বলতে হবে, তাদের বলাতে হবে, তাহলে তারা কি করতে হবে, প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে আসো, চিলড্রেন উইথ ডিসগ্রাফিয়া যুক্ত শিশুদের কিভাবে, কিভাবে বলো, যে তাদের কি করতে হবে, লেখা কি করতে হবে, লেখা প্র্যাকটিস করাতে হবে, তাদের লিখে দিতে হবে 2 লাইন, বলো এইভাবে লেখো, তাদের লেখা বারে বারে প্র্যাকটিস করাতে হবে। কি বললা, অ্যাসিস্টিভ টেকনোলজি টাইপিং, তারপরে তাদেরকে টাইপিং করতে, ধরো যে তাকে কম্পিউটার দিয়ে দিলা অথবা ল্যাপটপ দিয়ে দিলা, ঠিক আছে, অথবা মেশিন দিয়ে দিলা, ওরা তাকে বলতে হবে যে এখানে তুই টাইপিং কর, ঠিক আছে। হ্যাঁ, টেকনোলজির মাধ্যমে তাদেরকে, ঠিক আছে, ই করাতে হবে। এন্ড ওরাল রেসপন্সেস, অনেক অনেক আছে যে ঠিক আছে কোন রকম করেও পারছে না লিখতে, তখন বাধ্য হয়ে, ঠিক আছে, তার পরীক্ষা কিভাবে নিতে হবে, মৌখিক ভাবে পরীক্ষা নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। একটা কোশ্চেন আসতে পারে যে কোন স্টুডেন্ট এমন রয়েছে যে লিখতেই পারছে না, ঠিক আছে, সে লিখতেই পারছে না কোনো মতে অনেক চেষ্টা করার পরেও, তো তার জন্য কি করা হবে, মৌখিক পরীক্ষা নিতে হবে, না তাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে, না ওকে লিখতে বাধ্য করতে হবে, কি করতে হবে, মৌখিক পরীক্ষা নিতে হবে, ওরাল এক্সাম, ওরাল রেসপন্সেস, মৌখিক পরীক্ষা নিয়ে তাকে আগে বাড়াতে হবে, ঠিক আছে। তারপরে চিলড্রেন উইথ ডিসক্যালকুলিয়া, সেটা কিভাবে, ঠিক আছে, একটাই কথা আমি তোমাদেরকে শর্টকাট আমি বলে দিচ্ছি, যাদের যে জিনিসে, সিধা সিধা মনে রাখবা একদম শর্টকাট, যাদের যে জিনিসে অসুবিধা হচ্ছে সেই জিনিসে ওকে বেশি ভালোভাবে জোর দিয়ে তাকে প্র্যাকটিস করাতে হবে, একটাই কথা।
বুঝে গেছো? আমার কথা বুঝতে পারলা? পুরোটাই হ্যাঁ, যে স্যার। চ্যাপ্টারে আমি যেখানে লিখেছি এখানে সবটাই সবটাই পড়বা, পড়ার বারে একটাই তুমি বুঝতে পারবা, ঠিক আছে, যে যে কি করতে হবে, তাকে যে অসুখে, যে কারণে তার অসুবিধা, যে জিনিসে, সেটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করাতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাদের একজন বলতো যে এএসডি, এএসডি, ঠিক আছে, এএসডি মানে কারো সামনে, এএসডি কাকে বলে? এএসডি কাকে বলে বলো? ফুল ফর্ম বললাম, এই যে এখানে কি ফুল ফর্ম আছে দেখো, এএসডি কি হতে পারলো? এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই যে দেখো, অটিজম অটিজম মানে লোকেদের সাথে মিশতে পারছে না, কথা বলতে পারছে না, তাহলে ওটা কিভাবে ওটা দূর করবে? সেটা কি করতে হবে, তাকে অনেক রকমের ভিডিও দেখাতে হবে যে এক বন্ধু অপর বন্ধুর সাথে কিভাবে কথা বলছে। শুরুতে তাকে কি করতে হবে, নিজের খুবই ক্লোজ ফ্রেন্ডের সাথে তাকে কথা বলাতে স্টার্ট করতে হবে। যখন নিজের ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, যখন কথা বলতে শিখে যাবে, ঠিক আছে, তখন কি হবে, অটোমেটিক আস্তে আস্তে কি করতে হবে, তখন অন্যদের সাথেও কথা বলতে পারবে। মানে ধাপে ধাপে তাকে কি করতে হবে, লোকেদের সাথে সাথে কি করতে হবে, ইন্টারাকশন করাতে হবে, তাই না? ঠিক আছে, মানে এটা নুরিকে মিউট করতে বলছে বারবার, এখনো শুনছি। আচ্ছা করে দেবো মনে করে করবো কিন্তু ওইয়া খালি আমরা খাওয়ার চেষ্টা করে কি আছে আনুরে, খাওয়া করছে কাজে লাগাইছে নাকি দুজনে? আমি ওকে বন্ধ করে দিলাম। হ্যালো, একটা লাস্টে আমি একটা জিনিস দিয়েছি তোমার, ঠিক আছে, গিফটেড চিলড্রেন কি হয়? এই তো চুপ করবে তারা স্যার, হ্যাঁ, স্যার নুরিকে অফ করেন তো। ওকে রিমুভ করে দেবো কি? রিমুভ শুনছেন না? বলছি না, আমার থেকে বলছে। সবাইকে রিমুভ করেন, সবাইকে remove করেন। ওকে রিমুভ করে দিলাম, রিমুভ যা। করে দেন। আপনি মিউট করবেন স্যার ওনাকে। রিমুভ স্যার করে দিলাম গিফটেড চিলড্রেন সম্পর্কে বলবো হালকা করে দুলাই। একদম। জি, গিফটেড চিলড্রেন সম্পর্কে একটি আলাদা করে কোশ্চেন আসে, গিফটেড চিলড্রেন কাকে বলে? তো গিফটেড চিলড্রেন সাধারণত অন্যান্য ছেলেদের থেকে বা শিক্ষার্থী থেকে সাধারণত উন্নত মানের হয়, পড়া দিক দিয়ে, খেলার দিক দিয়ে, কমিউনিকেশনের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে সে উন্নত মান হয়, সেই সমস্ত আইকিউ লেভেলও হাই হয়, সেই সমস্ত ছেলেকে সাধারণত গিফটেড চাইল্ড বলা হয়। ভেরি গুড। তো এবার তোমাদের ক্লাসে একটা আইকিউ থাকে। তো গড গিফটেড যাকে বলে, গড গিফটেড বলে না যে এটা আল্লাহ তাআলার একটা মেধা দেওয়া আছে, ঠিক আছে, পড়ে না শুনে না, এত ভালো এক্সেলেন্ট এবং সব জিনিসে একদম টপ, ঠিক আছে, তো গড গিফটেড বাচ্চা বলা হয় তাদেরকে, ঠিক আছে। তো তাদের জন্য কি করবা, ঠিক আছে, সে তো অনেক ভালো, তো ঠিক আছে, তাদের জন্য তাদের সেই সিলেবাস পড়াবা না তাদের জন্য আরো কিছু করা দরকার, কি করা দরকার? স্যার আমাদের যেহেতু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী যদি আমি দেখতে যাই, হ্যাঁ, তাহলে সমস্ত স্টুডেন্টকে একই সঙ্গে রেখে একই লেভেলে পড়াতে হবে। আর ওকে যদি একা একই দেখতে যায়, তাহলে যারা মধ্যমানের বা নিম্নমানের তারা আরো পিছিয়ে যাবে। এই কারণে সবাইকে একই শিক্ষা দিতে হবে স্যার।
স্যার ওর গিফটেড এর ক্ষেত্রে আরেকটা করা যায় যে ওকে প্রমোশন দিয়ে উঁচু ক্লাসে তোলানো, এরকম একটু পড়েছিলাম কোথাও। আর কারো এখন কিন্তু প্রমোশন চলে না স্যার আমাদের এখানে। শোনো, আমি সিধা সিধা বলে দিচ্ছি, আমরা যে এখান থেকে কোশ্চেন আসে, আমরা যে, ঠিক আছে, যে সিস্টেমে পড়াশোনা করি সে সিস্টেমে তাকেও বোঝানো হবে, তাকেও পড়ানো সব কিছু করা হবে, কিন্তু টিচার এর দায়িত্ব তাকে এক্সট্রা ভাবে অন্য কিছু, যে ফিল্ডে ওনার মানে মানে এক্সপার্ট সে, হ্যাঁ, ওকে এক্সট্রা ভাবে মানে সিলেবাসের বাইরে তাকে পড়ার জন্য গাইড করবে, যে তুমি আরো লাইফে কিছু করো, তুমি এই এই জিনিসগুলি এখন থেকে স্টার্ট করে দাও পড়াশোনা করার জন্য, ওটা কিন্তু সিলেবাসের বাইরে। বুঝেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তো বলবে যে দেখো আমাকে একটা সিস্টেম মেনে পড়াশোনা করাতে হবে, এই সিলেবাসে পড়াতে হবে, সবাই মিডিয়াম বাচ্চাদেরকে সাথে নিয়ে ই করতে হবে, এই জন্য সেটাই তোমাদের পড়াবো যেটা সিলেবাসে আছে। কিন্তু তুমি তুমি কি করো যে এই চ্যাপ্টারের জন্য এই যে একটু হাই লেভেলের এখানে আছে এই বইটা তুমি পড়ে নিও, অথবা তুমি এই টাইমে আরো এইগুলো জিনিস পড়ো। ঠিক আছে, দ্যাট মিনস বলতে চাইছি যে তার আরো ডেভেলপ করার যে অপরচুনিটি রয়েছে সেটা তার জন্য টিচারকে গাইড করে দিতে হবে। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার ট্রিক কিভাবে মুখস্থ রাখবা, লাস্টে পৌঁছে গেলাম। মেমোরাইজিং টাইপস অফ লার্নার্স কিভাবে মনে রাখবা? স্ক্রিনটা নেই স্যার। ও তাহলে ওই আমি কেটে গেছিল তো ওই জন্য। বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাবেন। এবার মেমোরাইজিং টাইপস অফ লার্নার্স কিভাবে মনে রাখবা? ঠিক আছে, এখানে একটা শর্টকাট, ভার্ব প্লাস লজিক্যাল কমা সোশ্যাল এন্ড সলিটারি। তো ভার্ব থেকে ভিজুয়াল, এ থেকে অডিটরি, আর থেকে রিডিং রাইটিং, কে থেকে এভাবে করে করে, আর তারপরে কি আছে সোশ্যাল, সোশ্যাল কি করবা, এস থেকে সোশ্যাল হয়ে গেল, আর ই থেকে তোমার হয়ে গেল আর একটা এস থেকে, এভাবে করে। আর এখানে করে কিভাবে কে বুঝতে পারবে, এখানে শর্টকাট দিয়ে দিয়েছি, ডায়াগ্রাম চার্ট থেকে, লিসনিং ডিসকাশন, হ্যাঁ, তারপরে এখান থেকে টেক্সট অথবা নোটস, হ্যান্ডস অন অথবা মুভমেন্টে, প্রবলেম সলভিং, রিজনিং, তারপরে গ্রুপ ডিসকাশন, সেলফ স্টাডি, রিফ্লেকশন। বুঝতে পেরেছো? তো শর্টকাটে তোমরা এইভাবে মনে রাখবা, তোমাদের যেটা আছে প্রথম অর্ডারটা মনে রাখবা, আর প্রত্যেকটার সামনে কি আছে আমি শর্টকাট লিখে দিয়েছি, কোনটা ভিজুয়াল কিভাবে হয়, ঠিক আছে, লার্নার কিভাবে শিখে, ডায়াগ্রাম থেকে বেশি বুঝতে পারে, চার্টস দেখে, ঠিক আছে, শুনে শুনে ডিসকাশনের মাধ্যমে, রিডিং কিভাবে, টেক্সট দেখে, নোটস দেখে, ঠিক আছে, এভাবে মনে রাখবা। তারপর এটা মেমোরাইজিং লার্নিং ডিসঅর্ডার কিভাবে মনে রাখবা, এই যে ডিডি ট্রিপল ডি ডবল এ আর এস এ ভি। বুঝেছো? হ্যাঁ স্যার। এটা মনে রেখে নিবা, আর তারপরে বাকিটা তোমরা এইভাবে করে প্রথম লেটার দিয়ে সেটা মনে রেখে নিবা। ঠিক আছে, স্ট্র্যাটেজিস লার্নিং, এটা কি মানে, তারপরে যাদের যেটা অসুখ আছে, ঠিক আছে, তাকে কিভাবে মানে সেই অসুখটা দূর করতে হবে, তাকে শিক্ষা কিভাবে দিতে হবে, এখানে করে দেওয়া আছে তোমার, দেখো, ইউজ মাল্টি সেন্সরি লার্নিং, ফনিক্স এন্ড অডিও বুকস। ঠিক আছে, এভাবে করে শর্টকাট করে, মানে তোমরা যেটা পড়ালাম তোমাদের পুরোটার চ্যাপ্টারের এটি হচ্ছে সারাংশ। ওকে, এটা খুব ভালো করেছেন, খুবই ভালো লাগলো দেখে স্যার। ঠিক আছে, আমি তো বলেছি, তারপরে আমি এবার তোমরা সলভ করো, এমসিকিউ দিয়েছি। Which type of learner benefits most from diagram and charts? ভিজুয়াল। একদম। তারপরে আমি কি করেছি দেখো, দুটো লিখে দিয়েছি তোমাদের পরীক্ষাতে যেভাবে থাকে। তারপরে পড়ো। কাইনেস্থেটিক যখনই আসবে সাধারণত ফিজিক্যালি হবে। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বাস হয়ে গেল, বললাম না তোমাকে, ফিজিক্যাল মানে মানে ফাইন আর্টস, ফিজিক্যাল, ঠিক আছে, অথবা ধরো ফাইন মোটর স্কিলস এখানে যদি থাকতো, স্যার গ্রোস মোটর স্কিলস আর একটা ফাইন মোটর স্কিলস, তো গ্রোস মোটর স্কিলসে আমরা কাইনেস্থেটিক দেখতে পাবো, আর
ফাইন মোটর স্কিল যেটা হচ্ছে সেটা সূক্ষ্ম সূক্ষ্ম ছোট আরো। একদম ছোট, মানে একটা হাত দিয়ে কোনো জিনিস লিখছো, খাতা লিখছো, কত পেন্টিং করেছো, এই ধরনের। ওকে, চলো তারপরে এসো, এখানে পড়ো। হোয়াট ইজ, ডিসলেক্সিয়া ইজ এ ডিফিকাল্টি অফ রিডিং। তারপরে এই যে দিয়ে দিয়েছি, তারপরে হুইচ লার্নিং ডিসঅর্ডার এফেক্ট ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে স্যার ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া। তারপরে হোয়াট ইজ এ কমন সিমটম অফ এডিএইচডি, স্যার এটা একটু বলবেন, বুঝিয়ে বলবেন। ডিফিকাল্টি সিটিং স্টিল, মানে এটা মানে মানে অনেকক্ষণ বসে থাকতে ডিফিকাল্টি, বিরক্ত বোধ করে, ও মানে পড়াশোনায় মনোযোগ লাগে না। আর এই জন্য ক্লাসে তুমি বললাম না যে একটা বাচ্চাদেরকে বসিয়ে রাখলে ক্লাসে ও আধ ঘন্টা ধরে লেকচার শুনবে, বসে থাকবে, ঠিক আছে, বুঝতে পারবে না। মানে বিরক্তকে, মানে কোনো জিনিস ধৈর্য নাই, মানে ধৈর্য থাকলে, মানে তুমি ডক্টরের বাড়িতে গেছো, তোমাকে আধ ঘন্টা পরে তোমার টাইমিং আসবে, ডক্টর দেখাবে, তুমি বসে থাকতে হবে বাইরে, সেটা তোমার ধৈর্য হচ্ছে না। সেম পড়ালেখাতে তো সেটা কি বলবো, মানে ধৈর্য। ডিফিকাল্টি সিটিং স্টিল, মানে লম্বা সময় পর্যন্ত বসে থেকে কিছু শিক্ষা অর্জন করা। ঠিক আছে। তারপর চলো, which disorder affects social interaction and communication skill, ইএসডি হবে। হ্যাঁ। তারপরে how can children with, কিভাবে, স্যার একটা স্টুডেন্টকে বারবার লেখার প্র্যাকটিস করাতে হবে, ওকে একদম নতুন নতুন encouraging typing instead of handwriting, টাইপিং করাতে হবে তাকে, টাইপিং করো, হাতে লিখতে হবে না, টাইপ ইনস্টেড অফ হ্যান্ড রাইটিং। তখন কি বললাম, ঠিক আছে, যে এখানে কি আছে, যে হ্যান্ড রাইটিং বারে বারে করাচ্ছ, ঠিক আছে, তাও মিস্টেক করছে, তখন তাকে কি কোথায় দিবা, কিবোর্ড দিবা তোমাকে ল্যাপটপে। ঠিক আছে, তুমি হ্যান্ড রাইটিং ভালো হচ্ছে না, তোমার সেকেন্ড অপশন কি হচ্ছে, যে না তুমি টাইপিং করো, তাহলে কোন লোকে কোনটা আছে তুমি বুঝতে পারবা। বুঝতে পেরেছো? স্যার ডায়াগ্রাম নাকি ব্যবহার হয় না? এখানে কেন ডায়াগ্রাম ব্যবহার হবে? ডায়াগ্রাম সাধারণত ভিজুয়ালে হবে, চিত্র, তারপরে এটা সেটা। এটা এটা কি জিনিস আছে, এটা কি অসুবিধা এখানে? এটা লিখন অক্ষমতা, যেটা লিখতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা, তোমার লেখাচ্ছে বারে বারে প্র্যাকটিস করছে, এটাও হতে পারে, ঠিক আছে, কিন্তু ওটা অপশন কোথাও নাই। আচ্ছা, এই জন্য এটা বলেছে ইনকারেজিং টাইপিং ইনস্টিটিউট অফ হ্যান্ড রাইটিং, টাইপিং করতে, যে ঠিক আছে তুমি লেখা ভালো হচ্ছে না, তুমি আগে অক্ষরগুলো চিনো, কোনটাতে কোনটা টাইপিং করবা। বুঝতে পেরেছো? ল্যাপটপে যখন তোমার হাত বসে যাবে লিখতেছে, অক্ষরগুলো ভালো করে চিনে যাবে, তারপর তুমি লিখতে পারবা। ঠিক আছে, চলো তারপরে হোয়াট ইজ দ্য বেস্ট লার্নিং মেথড ফর চাইল্ড উইথ, হ্যাঁ কিভাবে, কলমে করিয়ে কাজ করানো, হ্যান্ডস অন ম্যাথ অ্যাক্টিভিটিস এন্ড ভিজুয়াল এডস। ঠিক আছে, প্র্যাকটিস করাতে হবে। হ্যান্ডস অন মানে কাকে বলে, প্র্যাকটিস করাতে। ঠিক আছে, এটা তো ম্যাথের আছে কি নাই? জি স্যার। হ্যাঁ, তো লার্নিং থ্রো গ্রুপ ডিসকাশন কিছুই শিখতে পারবে না, রিডিং ম্যাথ থিওরিজ তাও শিখতে পারবে না, লিসেনিং টু লেকচার তাও শুনতে পারবে না, তার কি করতে হবে, তাকে প্র্যাকটিস করাতে হবে বারে বারে। আছে না? তারপরে হোয়াট টুল ক্যান হেল্প এ চাইল্ড উইথ অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, কোনটা? তা কি লাগিয়ে দিতে হবে, নয়েজ ক্যান্সেলিং হেডফোনস। যখন অনেক একটু বেশি আওয়াজ করলে তার বিরক্ত লাগে, তখন তাকে কি করতে হবে, এমন হেডফোন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেখান থেকে জোরসে আওয়াজ আসলে তার কানে একদম মধুর আস্তে করে আসতে হবে, সেটা লাগাতে হবে। তুমি কেউ যদি চিল্লায় চেঁচায় সেটা বন্ধ করতে পারবা না, তোমার নিজে ঠিক করতে হবে। তাহলে তুমি এটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন লাগিয়ে নাও। ঠিক আছে, তারপরে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সাপোর্ট এ গিফটেড চিলড্রেন ইন লার্নিং। এই যে দেখো বলছে গিফটেড, গড গিফটেড চিলড্রেন আছে, তার যদি পড়াশোনাতে হেল্প করতে চাও, সাপোর্ট করতে, কি করতে হবে, গিভিং রিপিটিভ এক্সারসাইজ। সেটাকে তুমি বলবা যে তুমি বারে বারে সেটাকে করো এক্সারসাইজ, সেটা বলবা না, না সেটা অ্যাভয়েডিং চ্যালেঞ্জেস, হ্যাঁ, না তুমি তাকে অ্যাভয়েড করে দিবা, না কিছু তো দরকার নাই, তুই যেটা পড়াচ্ছি ওটা পড়ে আসবি রে,
রিডিউসিং স্টাডি ম্যাটেরিয়াল, তাকে কম কম ম্যাটেরিয়াল দেবে, এটা হবে কি না? আমি কি বললাম আগে? না, না। প্রোভাইডিং অ্যাডভান্স কোর্স ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভ প্রজেক্ট, তাকে এক্সট্রা ভাবে আলাদা ভাবে ক্রিয়েটিভ, ঠিক আছে, তাকে প্রজেক্ট দাও, ঠিক আছে, অ্যাডভান্স কোর্স ওয়ার্ক দাও, ঠিক আছে, বাইরে থেকে, মানে যেটা সিলেবাসের বাইরে, তাকে নিজের মতো শেখার জন্য। বুঝতে পেরেছো? তারপরে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফিকাল্টিজ ফেসড বাই চিলড্রেন উইথ, বলো ডায়ালেক্সিয়া, কি বলো এটা? ডিফিকাল্টি ইন রিকগনাইজিং এন্ড রিডিং ওয়ার্ডস, একই জিনিস। হুইচ অফ দি ফলোইং ইজ এ কমন সিম্পটম অফ ডিসলেক্সিয়া? কি? মিক্স আপ সিমিলার লুকিং লেটার্স লাইক বিডি, মানে সিমিলার একটা শব্দের মধ্যে যেটা লেটার গুলো আসবে, ঠিক আছে, সেটাকে মিক্স আপ করে দাও, ঠিক আছে, যেমন বি কে ডি ইত্যাদি, পি কে কিউ, অথবা তারপরে চিলড্রেন উইথ ডায়ালেক্সিয়া অফেন, ডিসলেক্সিয়া অফেন, কোনটা বলো? হ্যাভ হাই ইন্টেলিজেন্স বাট ডিফিকাল্টি উইথ রিডিং। আমি কি বললাম? অনেক উচ্চ মেধা আছে, পড়াশোনা জ্ঞানের অভাব নাই, ঠিক আছে, কিন্তু পড়তে অসুবিধা। তোমার কি বললাম? এটা নয় যে জীবনে পড়াশোনা করলো না, তার পড়তে পারছে না, সেটাকে অসুখ বলে না। সে খুবই মেধা, খুবই ভালো ছেলে, কিন্তু পড়তে পারছে না, রিডিং করতে পারছে না, কিন্তু তুমি ওরাল তাকে জিজ্ঞাসা করো, ফাটফাট করে বলে দিবে, দেখে দেখে রিড করতে পারছে না। ওকে, চলো। হুইচ অফ দি ফলোইং স্ট্র্যাটেজিজ হেল্প চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া? কোনটা? ইউজিং ফনিক্স বেসড রিডিং প্রোগ্রাম। কি বললাম তোমাদেরকে? যেখানে উচ্চারণ শেখা যাবে, মাখরাজ, ফনিক্স মানে কি? মাখরাজ, ঠিক আছে, মাখরাজ বেস যেখানে রিডিং সফটওয়্যার আছে, আমাদের এখানে নাই, কিন্তু বড় বড় ইউনিভার্সিটি যাবা, সেখানে ফনিক্স পড়ানো হয়, ল্যাঙ্গুয়েজ ল্যাবে নিয়ে যায়। যেমন আমাদের কলেজে কি আছে? ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে, ল্যাঙ্গুয়েজ ল্যাবে কোনটা শব্দের কি উচ্চারণ সেখানে শেখানো হয়, ঠিক আছে। তো ফনিক্স বেসড যেখানে প্রোগ্রাম আছে, সেই মাধ্যমে তাকে শেখাতে হবে। তারপরে হোয়াট অ্যাসিস্টিভ টুল ক্যান হেল্প চিলড্রেন উইথ, কোনটা? অডিও বুকস, ফ্ল্যাশ কার্ড, মাল্টিপ্লিকেশন টেবিলস, কালার পেন্সিল, এটা কি অডিও বুক বলেছিলাম? এগুলা বাকিগুলা সব তো ভিজুয়াল হচ্ছে স্যার, সেহেতু ওখানে অডিও বুকটাই হবে। একদম, এই যে কয়টা দিয়েছি তোমরা দেখে নিবা, বাস। তো কারো যদি কোনো কোশ্চেন থাকো, ঠিক আছে, করতে পারো। স্যার আজকে কি রেকর্ডিং পুরোটা করেছেন?